ঘরে শুধুমাত্র এক টুকরা মাছ থাকলে এই স্বাস্থ্যকর ভর্তার রেসিপিটি খুবই অল্প সময়েই তৈরি করে 4-5 জন মিলে পেট ভরে খেতে পারবেন। এর জন্য একটি কড়াইয়ে খুবই সামান্য একটু সরিষার তেল দিচ্ছি। তেলটি হালকা গরম হলে তাতে দিচ্ছি হাফ বাটি পরিমাণে পেঁয়াজ কুচি, দিচ্ছি কয়েক টুকরা রসুনের কোয়া। পেঁয়াজটিকে এখানে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। সবকিছুকে এভাবে হালকা ভেজে দিচ্ছি 5টি কাঁচা মরিচ এবং 3টি শুকনা মরিচ। মরিচটি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আমি আবারও সবকিছু একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি এই ভর্তার মূল উপকরণ সাদা তিল 3 টেবিল চামচ। তিল দেওয়ার সাথে সাথে চুলার জালটি একদম লো করে দিতে হবে, না হলে সব পুড়ে যাবে। তিলটি ভাজার সময় খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে। 1 মিনিট ভেজেই আমি তিলটিকে নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইয়ে সামান্য একটু সরিষার তেল দিচ্ছি। এ পর্যায়ে একটি মাছের টুকরা ধুয়ে সামান্য লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটিকে অতিরিক্ত কড়াভাবে ভেজে নেওয়ার দরকার নাই, হালকা আঁচ দিয়ে এভাবে ভেজে নিবেন। মাছ ভাজিটিকে এখন আমি বেছে নিচ্ছি। এখন একটি পাটায় আগে ভেজে রাখা উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। সবকিছুকে এভাবে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে এই ভর্তাটি পাটাতে বেটে নিলে ভালো লাগে। যা সুন্দর একটি সুগন্ধ ছড়াচ্ছে না চারিদিকে, কি আর বলবো। বাটা হয়ে গেছে, ভর্তাগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। এখানে বেছে রাখা মাছটিকে ভালোভাবে সবকিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। শেষে সামান্য সরিষার তেলও দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর তিলের ভর্তার রেসিপি। যে সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে না, কি আর বলবো। একটু গরম ভাত নিয়ে বসে পড়লাম। ভেবেছিলাম ভাত খাবো না, ডায়েট করছি, তাতে কি এত সুন্দর ভর্তা না খেয়ে থাকা যায়? মুখে দিতেই এত ভালো লাগলো। ঝাল লবণ একদম কড়া হয়েছে তো, মুখের ভিতরে মাছগুলাও খুব সুন্দর বাজছে। অস্থির একটি ভর্তার রেসিপি। তিলের পুষ্টিগুণের কথা আর কি বলবো। যাদের হাড়ের সমস্যা আছে তারা অবশ্যই বেশি করে এই ভর্তাটি খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।